তো আজকেও চলে এসেছি এক প্যাকেট কার্ডের চমৎকার একটা ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাজিক। এই ম্যাজিকটা আপনারা দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে, এবং এই ম্যাজিকটা আপনারা দেখে এবং আপনারা শিখে যদি আপনারা আপনাদের দর্শককে দেখেন তো আশা করি আপনাদের দর্শকও চরম খুশি হবে। তাহলে চলুন আজকে এই ম্যাজিকটাকে আমরা কেমন করে পারফরমেন্স করব সেটাকে সর্বপ্রথম দেখব, তারপরে পরে আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। চলুন ম্যাজিকটা শুরু করি। তো দেখুন আমার সামনে রয়েছে এক প্যাকেট কার্ড। ঠিক আমরা বাজার থেকে যেমন এক প্যাকেট কার্ড কিনে নিয়ে আসি ঠিক সেই ধরনের কার্ড কিন্তু আমার হাতে রয়েছে। তো সর্বপ্রথম আমরা এই জোকার তিনটিকে বাদ দিয়ে দেবো। তো ঠিক দেখুন আমি জোকার তিনটি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি অলরেডি। এখন কি করব, আমি একজন দর্শককে ডেকে নেব, সেই দর্শককে বলবো যে আমার এই তাসের মধ্যে থেকে তুমি তিনটে কার্ড পছন্দ করে নাও। তো আজকে তো আমার কাছে কোনো দর্শক নেই, তো যা কিছু করতে হবে কিন্তু আমাকেই করতে হবে, এবং আমার সঙ্গে আপনারা রয়েছেন। তাহলে আমরা সকলে মিলে তিনটে কার্ড পছন্দ করে নেব। যে দেখুন এই তাসের মধ্যে থেকে আমি তিনটে কার্ড কিন্তু পছন্দ করে নেব, ঠিক যাতে আমরা ভালো করে মনে রাখতে পারবো। তার জন্য আমাদের পছন্দের মতো কার্ড কিন্তু তিনটে বেছে নেব, যে খুব সহজভাবে যেন আমরা দেখে যেন মনে রাখতে পারি। তার জন্য ঠিক আমি দেখুন একটা ইস্কাপনের টিকা এবং একটা সাহেব এবং একটা বেগম, তার জন্য আমি আপনাদেরকে কার্ডগুলোকে একটু ভালো করে দেখে দিচ্ছি। যে দেখুন আমরা যাতে ভালো করে দেখে চিনতে পারবো তার জন্য কিন্তু আমি নিয়েছি একটা সিরিয়াল নম্বর, ইস্কাপনের টিকা এবং ইস্কাপনের সাহেব এবং ইস্কাপনের একটা বেগম, এই তিনটে কার্ড। এখন এই তিনটে কার্ড মনে করুন দর্শকের টেনে নিয়েছে। এখন এই তিনটে কার্ডকে আমি ঠিক এরকমভাবে নামিয়ে রেখে দেবো, ঠিক এখানে থাকবে। এবার কি করব, এই যে তাস রয়েছে এই তাসের মধ্যে থেকে আমি কিছু ভাগ করে নেব। ঠিক আমরা কিছু ভাগ করে নেব এই তাসের মধ্যে থেকে। তার জন্য ঠিক দেখুন আমি এই উপর থেকে মনে করুন যে এই তাসটাকে ধরে আমি কিছু ভাগ করে নিলাম। এই তাসে কিন্তু আরও আমি অনেক ভাগ করে নেব। তার জন্য আমি কি করলাম, ঠিক এখান থেকে কিছু তাস টেনে নিয়ে এসে আমি আরও একটা ভাগ করে নিলাম। তারপরে আরও কিছু ভাগ করে নেবার জন্য আমি এখান থেকে কিছু তাস নিয়ে এসে আরও ভাগ করে নিলাম। তারপরে মনে করুন এখান থেকে আমি আরও কিছু তাস নিয়ে এখানে রেখে দিলাম আর একটা ভাগ, এবং এই তাসে কিন্তু আরও একটা আমরা লাস্টে ভাগ করে নেব। ঠিক মনে করুন যে এখান থেকে কিছু তাস নিয়ে আমি আরও একটা কিন্তু ভাগ করে নিলাম। এই যে আমার হাতে বাকি কার্ডগুলো রয়েছে এখন কিন্তু আমি ঠিক একটা ভাগের উপরে চাপিয়ে দিলাম। এখন কি হবে, এই যে দর্শকের তিনটে কার্ড টেনেছে, একটা টেক্কা, সাহেব এবং একটা বেগম, এখন আমি এই দর্শককে বলবো যে তুমি এখান থেকে একটা তোমার পছন্দের কার্ডকে নিয়ে তুমি এই ভাগে রেখে দাও। তো মনে করুন দর্শকের তিনটে কার্ড পছন্দ করেছে এবং এই টেক্কাটাকে নিয়ে দর্শক এই ভাগের উপরে চাপিয়ে দিল। আমি কি করলাম, এই ভাগে থেকে কিছু কার্ড নিয়ে আমি এখানে চাপিয়ে দিলাম। তারপরে দর্শককে বললাম যে তুমি আরও একটা তোমার পছন্দের কার্ডটাকে তুলে নিয়ে তুমি এই ভাগে রেখে দাও। তখন দর্শক কী করলো, ঠিক এই সাহেবটাকে নিয়ে এই ভাগে রেখে দিল, আর আমি এই ভাগ থেকে কিছু কার্ড তুলে নিয়ে এখানে চাপিয়ে দিলাম। তারপরে বললাম যে তুমি 3 নম্বর কার্ড যে বেগম সেটাকে কিন্তু এই ভাগে রেখে দাও। তখন দর্শক কী করলো, ওই 3 নম্বর কার্ডটাকে কিন্তু এই ভাগে রেখে দিল, আর আমি এই তাসগুলোকে ঠিক ভালো করে গুটিয়ে নিলাম। ঠিক দেখুন আমি তাসগুলোকে ভালো করে গুটিয়ে নিয়েছি। এবার কি করব, আমরা এই তাসটাকে দুটি ভাগে ভাগ করব। ঠিক দর্শক একটা দেবো এবং আমি একটা দেবো। তার জন্য দেখুন ঠিক একটা একটা করে ফেলে দিচ্ছি আমি, যে দর্শক একটা আমি একটা, ঠিক এরকমভাবে কিন্তু আমরা সমান করে ভাগ করে নেব। খেলাটা একটা ধৈর্য সহকারে দেখবেন, খেলাটা খুব ইন্টারেস্টিং একটা খেলা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে একটু ধৈর্য ধরে দেখে ম্যাজিকটা শিখে নিন, খুবই সুন্দর একটা ম্যাজিক। তাহলে এখন কি করব, দর্শক একটা দেবো আমি একটা নেবো। তার জন্য ঠিক সমান করে আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক দেখুন দর্শক একটা দিচ্ছি এবং আমি একটা নিচ্ছি, ঠিক এইরকমভাবে কিন্তু আমি সমান করে কিন্তু ভাগ করে নিচ্ছি। এখন কিন্তু দেখুন আমাদের কার্ডটা কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আমি কি করব, এই ভাগটাকে আমি সরিয়ে রাখবো। এই ভাগটা আমাদের দরকার নেই, একে সরিয়ে রেখে দিলাম। এবারে এই যে বাকি তাসগুলো রয়েছে এই তাসগুলোকে আমি আরও কিন্তু দুটি ভাগে ভাগ করে নেবো। কেমন, দর্শক একটা নেবে এবং আমি একটা নেব। তার জন্য ঠিক দর্শক একটা দিলাম আমি একটা নিলাম, ঠিক দর্শক একটা দিলাম আমি একটা নিলাম। এরকমভাবে কিন্তু এই ভাগটাকে কিন্তু আমরা দুটি ভাগে আবার সমান করে ভাগ করে নেব। ঠিক দেখুন দর্শক একটা দিচ্ছি এবং আমি একটা নিচ্ছি, ঠিক এরকমভাবে কিন্তু আমরা সমান করে কিন্তু এই ভাগটাকেও কিন্তু আমরা ভাগ করে নেব। ঠিক দেখুন এখন আমাদের ভাগ কিন্তু কমপ্লিট। এখন এই যে তাস, এই তাসগুলো আমাদের দরকার নেই, এই তাসগুলোকে ঠিক আমি বাদ দিয়ে দেবো। তার জন্য এখানে রেখে দিলাম, এবং এখানে যে কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো আমি আরও একটা ভাগ করে নেবো। কেমন করে, যে দর্শক একটা দেবো আমি একটা নেবো। তার জন্য ঠিক দেখুন দর্শক একটা দিচ্ছি এবং আমি একটা দিচ্ছি, ঠিক এরকম করে কিন্তু আবার সমান করে কিন্তু এই তাসে ভাগ করে নিচ্ছি। এখন দেখুন আমাদের ভাগটা কিন্তু কমপ্লিট।
এখন এই যে কার্ড, এই কার্ডগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তার জন্য এই কার্ডগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম। এবং এই যে কার্ড রয়েছে, এই কার্ডগুলোকে আবার আমি দুটি ভাগে ভাগ করবো। দর্শক একটা দেবো, আমি একটা নেবো। ঠিক মনে করুন দর্শকে দিলাম একটা, আমি একটা নিলাম। আবার দর্শক একটা দিলাম, আমি একটা নিলাম। আবার দর্শক একটা দিলাম, আমি একটা নিলাম। তাহলে এখন এই ভাগটাকে আমি কিন্তু বাদ দিয়ে দেবো। তার জন্য ঠিক এখানে রেখে দিলাম। এবং দর্শকের যে পছন্দ করেছে কার্ড, এবং আমার হাতে রয়েছে এখন 3টে কার্ড। তাহলে দর্শক যে 3টে কার্ড পছন্দ করেছে, সেই 3টি কি এই 3টে বটে? অসম্ভব, এটা কিন্তু হতে পারে না যে লাস্টে 3টে কার্ড দেখুন আমার হাতে এখন চলে এসছে 3টে কার্ড। এই 3টে কার্ড কি দর্শকের পছন্দ করা? যদি হয় দর্শকের পছন্দ করা, তাহলে আশা করি ম্যাজিকটা খুবই ভালো লাগবে, তাই না? তো দেখা যাচ্ছে যে ঠিক দর্শকের পছন্দ করায় লাস্টে থেকে গেছে কিন্তু দর্শকের পছন্দ করায় 3টে কার্ড। ঠিক দেখুন একটা টেক্কা, সাহেব এবং বেগম, ঠিক লাস্টের 3টে কার্ডই কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড। তাহলে এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি আপনাদের এই ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করে বন্ধুদের দেখার একটা সুযোগ করে দেবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন যে এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো। আর এই ম্যাজিকটা দেখে আমাদের শিখতেও মন চাইছে। তাহলে চলুন এই ম্যাজিকটাকে আমি কেমন করে করলাম এবং আপনারা কেমনভাবে করে আপনাদের দর্শককে দেখাবেন, এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। চলুন, তাহলে আজকের এই খেলাটা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো। এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। তো দেখুন, আপনারা বাজার থেকে প্রথমে নর্মাল কার্ড 1 প্যাকেট কিনে নিয়ে আসবেন। তারপরে আপনাদের এই কার্ডের মধ্যে কিন্তু কোনো গিমিক টিমিক কোনো কিছু দরকার নাই। এটা হচ্ছে একটা গণিতের খেলা। গণিত ভুল হয়ে গেলে আপনাদের খেলাটাও ভুল হয়ে যাবে। তাই সকলে মিলে একটু ভালো করে কেমন করে এটাকে করতে হবে একটু ভালো করে দেখে শিখে নিন। তো দেখুন, সর্বপ্রথম আমরা এই জোকারগুলোকে বাদ দিয়ে নেব। তারপরে মনে করুন আপনি আপনার একজন দর্শককে ডেকে নেবেন। সেই দর্শককে এসে 3টে কার্ড টানতে বলবেন, 3টে। তো মনে করুন এখানে তো আমার কোনো দর্শক নেই, তো যা কিছু করতে হবে আমাকে, তার জন্য আমি আপনাদের বোঝানোর জন্য মনে করুন সিরিয়াল বয় 3টে কার্ড টেনে নিলাম। মনে করুন এই কার্ড 3টেকে দর্শক টেনে নিয়েছে। একটা হচ্ছে টেক্কা, একটা হচ্ছে সাহেব, একটা হচ্ছে বেগম। এই 3টে কার্ড নিয়েছি যাতে আপনারা ভালো করে মনে রাখতে পারবেন। তার জন্য কিন্তু আমি এই 3টে কার্ডকে এখন টেনে নিয়েছি, একটা টেক্কা, একটা সাহেব, একটা বেগম। এই 3টে কার্ডকে এখন আপনারা কি করবেন, ঠিক এখানে নামিয়ে রেখে দেবেন, ঠিক এরকমভাবে। তারপরে কি করবেন, এই যে ভাগ, এটা হচ্ছে ঠিকমতো ভাগটা করতে পারলে আপনাদের ম্যাজিকটা হবে, আর না হলে হবে না। তাহলে ভাগটা কেমন করে করছে একটু দেখে নেবেন। প্রথমে নেবেন আপনারা 10টা কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। একটা 10টা ভাগের আপনারা একটা ভাগ করবেন। তারপরে নেবেন 15খানা কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। এই 15টা কার্ডের একটা ভাগ করে নেবেন। তারপরে আপনারা 4টে এক্সট্রা কার্ড এখানে রেখে দেবেন, 1 2 3 4, এই 4টে আলাদা করে রেখে দেবেন। তারপরে আরও 2টো ভাগ করে নেবেন 5টা কার্ডের, 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা কার্ডের একটা ভাগ করে নিলেন। তারপরে আরও একটা ভাগ করবেন 5টা কার্ডের, ঠিক 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা কার্ডের আমরা ভাগ করে নিলাম। তাহলে দেখুন আমাদের ভাগ হলো কিন্তু টোটাল 5টা, একটা 10-এর, একটা 15-র, একটা 5-এর, একটা 5-এর, আর একটা 4-এর। এখন যে লাস্টে 2টি 5-এর ভাগ আছে, আমি প্রথম ভাগে এই যে আমার বাকি তাসগুলো আমি প্রথম ভাগে না রেখে আমি 2 নম্বর 5-এর উপরে তাসগুলো রেখে দিলাম, থেকে গেল। এখন এবার দর্শককে বললাম যে তোমার পছন্দ 3টে কার্ড তুমি এখানে রেখে দাও। দর্শক প্রথমে টিকাটাকে তুলে ঠিক এই ভাগে রেখে দেবো, ঠিক এরকমভাবে। এখন আমি এখান থেকে কিছু তাস তুলে নিয়ে আমি এই ভাগে চাপিয়ে দিলাম। এখান থেকে যে কিছু তাস তুলে চাপিয়ে দিলাম, এটা আপনাদেরকে কাউন্ট করতে হবে না, হাতে যতগুলো উঠবে ততগুলো আপনারা চাপিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দর্শককে বললাম যে তোমার 2 নম্বর কার্ডটাকে এই ভাগে চাপিয়ে দাও। দর্শক কী করলো, 2 নম্বর কার্ডটাকে ঠিক সাহেবটাকে এখানে রেখে দিল। আমি এখান থেকে কিছু তাস তুলে নিয়ে সেই ভাগে দিয়ে দিলাম। তারপরে দর্শককে বললাম তোমার লাস্টে যে বেগম তাস, এই তাসটাকে এই ভাগে রেখে দাও। তখন এই তাসটাকে দর্শক এখানে রেখে দিল। এবং তখন আমি এই যে 5টার ভাগ এটাকে তুলে নিয়ে এখানে দিলাম, বুঝতে পেরেছেন? এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, লাস্টে দিলাম আমি এই যে 4, এই 4-এর ভাগটাকে লাস্টে। তাহলে এখন হয়ে গেল। এবার কি করবেন আপনারা,
দুটি ভাগ করে নেবেন, একটা দর্শককে দেবেন, একটা আপনি নেবেন। ঠিক দেখুন আমি ভাগগুলো করছি, তা প্রথমে দিবেন আপনি দর্শককে, তারপরে আপনি নেবেন, তারপরে দর্শককে। কারণ দর্শকের তাসগুলো উল্টিয়ে রাখছি এবং আমারগুলা ঢেকে রাখছি, একটা কারণ কি জানেন, যে এই যে আমি বিলি করছি, দর্শকে যে তিনটে কার্ড পছন্দ করেছে, ইস্কাপনের সাহেব এবং ইস্কাপনের টিকা এবং ইস্কাপনের বেগম, সেগুলো কিন্তু দর্শকের ভাগের দিকে যাবে না, সেটা কিন্তু আমার ভাগের দিকেই পড়বে। সেই জন্য দর্শক দেখে নেবে বলে আমি কিন্তু আমার তাসগুলো কিন্তু উল্টাচ্ছি না, দর্শকগুলো উল্টিয়ে রেখে দিচ্ছি। কারণ দর্শকের পছন্দ করা কার্ডটা তো আমার ভাগ দিয়ে আসবে, সব সময় কিন্তু আমার ভাগে পড়বে, সেই জন্য আমি কিন্তু এই তাসগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। ঠিক এরকমভাবে আপনারাও দুটি ভাগে ভাগ করে নেবেন তাসগুলোকে। ঠিক আমি যেমনভাবে করছি আপনারা ঠিক সেই রকমই করবেন। ঠিক এরকম করে দুটি ভাগে ভাগ হয়ে গেল। এখন এই যে তাস, এই তাসের মধ্যে কিন্তু দর্শকের পছন্দ করা কার্ডটা আসে নাই, আমি এই কার্ডগুলোকে সরিয়ে রেখে দেবো। তারপরে এই ভাগটাকে আমি আরও দুটি ভাগে ভাগ করে নেব। ঠিক প্রথমে দর্শক একটা দেবেন, আপনি একটা নেবেন, ঠিক এরকমভাবে আবার দুটি ভাগে ভাগ করে নেব। ঠিক দেখুন আমি যেমন ভাগ করছি আপনারা ঠিক এইরকমভাবে পাতিয়ে খেলাটাকে করবেন। গ্যারেন্টি দিচ্ছি এই খেলাটা হবেই এবং আপনাদের দর্শক চরম আনন্দ পাবে খেলাটা দেখে। এখন কিন্তু হয়ে গেল। এখন এই যে তাস, এই তাসের মধ্যে এখনও কিন্তু দর্শকের পছন্দ করা কার্ডটা যেহেতু আসে নাই, আমরা এই কার্ডগুলোকে সরিয়ে রেখে দেবো। তারপরে বাকি কার্ডগুলোকে কিন্তু আমি আবার দুটি ভাগে ভাগ করে নেবো, একটা দর্শকে দেবো, একটা আমি নেবো, একটা দর্শক একটা আমি, একটা দর্শক একটা আমি, একটা দর্শক একটা আমি। ঠিক এইরকমভাবে কিন্তু আবার ভাগ করে নেবো। ঠিক দেখুন এখন ভাগ কমপ্লিট। যেহেতু দর্শকের পছন্দ করা কার্ডটা কিন্তু এখন আসে নাই, আমার দিকে থেকে গেছে। এখন দেখুন যে আমার হাতে কিন্তু 6টা কার্ড আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। এই 6টা কার্ড মনে করুন দর্শক একটা দিলাম, এটা দর্শকের কার্ড, এটা আমি নিলাম, এটা দর্শককে দিলাম, এটা আমি নিলাম, এটা দর্শককে দিলাম, এটা আমি নিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে লাস্টে থেকে গেল কিন্তু আমার 3টে কার্ড। এখন যদি এই 3টে কার্ড দর্শককে যদি দেখাতে পারি যে তোমার পছন্দ করা কার্ড, তাহলে সেই দর্শক কতটা খুশি হবে এবার বুঝতে পারছেন। তা তুলে যখন দেখাচ্ছি দর্শকে যে তোমার কিন্তু এই 3টে কার্ড, একটা হচ্ছে ইস্কাপনের টেকা, একটা হচ্ছে ইস্কাপনের সাহেব এবং একটা হচ্ছে ইস্কাপনের বেগম, তাহলে এই খেলাটা যখন দর্শকে দেখাবেন তখন দেখবেন যে আপনাদের দর্শক কত খুশি হবে। আশা করি এই ম্যাচটা দেখে আপনারাও খুশি হয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে। আর যদি এইটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, একটা লাইক করবেন, আর বন্ধুদের দেখার জন্য শেয়ারও করে দেবেন। তাহলে আজকের ম্যাজিকটা আমি ভালোভাবে আপনাদের দেখালাম এবং শেখাতেও পারলাম, এবং আপনারা ভালোভাবে আমার এই খেলা দেখে আপনারা আশা করি ভালোভাবে শিখতেও পারলেন এবং আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতেও পারলাম। যদি এক চান্সে যদি না বুঝতে পারেন তো আমার ভিডিওটা একটু বারবার দেখে শিখে নেবেন, খুব চমৎকার একটা খেলা। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।